যাদবপুরে হয় 149 এবং বালিগঞ্জ এলাকাতে 135। উল্লেখ্য, ইন্ডেক্স 0 থেকে 50-এর মধ্যে হলে তা ভালো বলে ধরে নেওয়া হয়, 51 থেকে 100 হলে সেটি সন্তোষজনক, 101 থেকে 200 হলে মাঝারি এবং 201 থেকে 300 হলে খারাপ বলে ধরে নেওয়া হয়। এর থেকে বেশি হলে তাকে খুব খারাপ অথবা ভয়ানক বলে মান্যতা দেওয়া হয়। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নিষিদ্ধ বাজি ফাটানো এবং উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে গতকাল রাত 8টা পর্যন্ত কলকাতা পুলিশ মোট 45 জনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে 522 কেজি নিষিদ্ধ বাজি। রাজ্য প্রশাসনের অনুরোধে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে 23শে অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। এই সময় শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে। বারাসাত মাঝের হাট, দত্তপুকুর মাঝের হাট এবং নৈহাটি বালিগঞ্জ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। ওই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে মাঝেরহাট হাবড়া, মাঝেরহাট বারাসাত লোকাল। নৈহাটি মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে। হাবড়া মাঝেরহাট লোকাল কাকুরগাছি রোড জাংশন বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে। মাঝেরহাট দত্তপুকুর গ্যালোপিন লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ কাকুরগাছি রোড হয়ে চলবে। কালী পুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দিচ্ছে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলি হলো শিয়ালদা দানকুনি, শিয়ালদা বারাসাত, বনগা বারাসাত, শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বারুইপুর। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতে খাদ্য দপ্তর এক জানালা ব্যবস্থা চালু করছে। এর আওতায় কেন্দ্রীয়ভাবে একটি হেল্প ডেস্ক সহ কল সেন্টার চালু করা হবে, যার মাধ্যমে রেশন পরিষেবায় যুক্ত নাগরিক ও ধান বিক্রয়কারী কৃষকরা সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। কেন্দ্রীভূত এই কল সেন্টার সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা কাজ করবে। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট পেতে পারেন। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে। কালী পুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী দলনেতা জানিয়েছেন, এদের মধ্যে 8 জন রায়দিঘি থানা এলাকার, 5 জন মথুরাপুরের এবং 2 জন মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বাবাকে পিটিয়ে মারার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত রবিবার মদ্যপ অবস্থায় অভিযুক্ত প্রদীপ রায় বাবা বিপত্তারণ রায়ের ওপর বাঁশ দিয়ে এলোপাথারি আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। 24 তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।